দেখুন তো বন্ধুরা, এটা কি বানিয়েছি। এটা হচ্ছে খানকুনি পাতার পাকোড়া বা বড়া। এটা বানিয়ে খেলাম, খেতে ভালোই লাগে। ছোটোবেলা খেয়েছি, আর এখন দেখি ভর্তা খায়। আমাকে বলছে ভর্তা করতে, কিন্তু আমি ভর্তা করি নাই। এভাবেই আমি একবার বানিয়ে দেখি যে খেয়ে অনেক ছোটোবেলা খেয়েছি। তাই কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখো, আমি মূল রেসিপিতে চলে আসলাম। এখানে নিয়েছি কিছুটা সিদ্ধ চাল, আর নিয়েছি খেসারির ডাল। এখন এখানে কিন্তু মুসুরির ডালও ব্যবহার করতে পারো। তো এখন আমি বেশি করে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। এই চালটা কিন্তু একটু শক্ত, আর ভালো করে ভিজলে বাটতে খুব সুবিধা হয়, বেশি সময় লাগবে না। তাই এই যে চালটা ভিজিয়ে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কত সুন্দর ভিজে গেছে। এখন আমি খানকুনি পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো অনেকগুলো শাক নিয়ে এসেছে। এখন এখান থেকে অল্প কিছু পরিমাণ পাতাটা ছিঁড়ে নিব। মাথাটা, শুধু পাতার অংশটা ছিঁড়ে নিব। এইভাবে মাথা থেকে ছিঁড়ে কিছুটা নিয়ে নিলাম। এই দেখো পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি পাটায় চালটা বেটে নিব। তাই পাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে চালটা আর ডাল একসাথে মিক্স করা, এটা আমি পাটায় বেটে নিব। এই যে দেখো, বাটতে কিন্তু বেশি সময় লাগতেছে না, অল্প সময়ের মধ্যেই বাটা হয়ে যায়। এই যে আস্তে আস্তে রেখেছি, পুরোপুরি মিহিম করি নাই। এখন এখানে আমি দিয়ে দিব সেই থানকুনি পাতাগুলো, আর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। এটা আমি পাটার মধ্যে বেটে দিব। এখন বাটা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিব। দেখো উঠিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটু অল্প পরিমাণে আদা রসুন বাটা, একটু পেঁয়াজটা হাতে নিয়ে ভালো করে একটু ডলে দিলাম। যেটা লেগে থাকে সেটা একবারে ছুটে যাবে। এখন ভালো করে হাত দিয়ে মথে নিব, যাতে সবগুলো একসাথে মিশে যায়। ভালো করে ফেটানো হয়ে গেছে, দেখো মাখানো হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখেছি তেলটা গরম হয়ে গেছে। তাই আমি এখন একটি একটি করে পাকোড়া দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি পরিমাণে তেল লাগবে না। অল্প অল্প করে তেল দিয়েই ভেজে নিব। আর এটা ভাজলে খুব মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখো এক পিঠ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি এপিঠ। দেখো উল্টাতে গিয়ে উল্টায় না, আবার ঠিক হয়ে যায়। তাই সবগুলো উল্টিয়ে নিলাম। আর এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলো সবগুলোই একইভাবে ভেজে নিব। দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর। আল্লাহ হাফেজ।